Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from ফরিদপুর। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের সাথে তো গতকালকের ব্লগে শেয়ার করেছিলাম আমরা এদিকে ঘুরতে এসেছিলাম। তো তারপরে কি হলো সেটা তো আর শেয়ার করিনি, বলেছিলাম নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকে শেয়ার করছি। এরপরে আম্মু এদিক দিয়ে আরেকটা রাস্তায় আরেকটা কাকির বাড়িতে যাওয়ার জন্য এদিক দিয়ে যাচ্ছে আর কি। তো আগের রাস্তা দিয়ে, কিন্তু ওই ভিতরের রাস্তা দিয়ে আমরা আর যাইনি। তো এই এখন ভাইয়া আর আম্মু যাচ্ছে, আর আমি ক্যামেরা ধরে আছি, এজন্য আর আমাকে ক্যামেরাতে দেখবেন না। তো তারপরে এদিকে অনেক কলার গাছগুলো খুব সুন্দর লাগছিল, আর দেখতে পাচ্ছেন কত খড়ি। গ্রামে সব জায়গায় গেলেই খড়ি দেখা যায়, পাতার বস্তা দেখা যায়। আসলে গ্রামে তো এগুলা দিয়ে রান্না করে মানুষ, তাই অনেক যে জায়গায় যায় ওই জায়গায় দেখি খড়ি আর কি শুকাচ্ছে, যেহেতু কাঁচা খড়ি দিয়ে রান্না করা যায় না, খড়ি শুকিয়ে নেওয়া লাগে, তাই আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বেড়া দিয়ে যে বেড়া বাঁধা, তো উঁচা যে একটা বাড়ি তো এই যে দেখতে পাচ্ছেন টিনের বাড়িটা। তো এই উঁচা জায়গাটা দেখে অনেক বাঁশ দেওয়া, এটা দেখে আমার না পাহাড়ি এলাকার কথা মনে পড়ে যাচ্ছে। ওই যে চাকমা মারমা ওরা যেভাবে আর কি বাসায় থাকে আর কি। এই যে এই ঘরটা দেখেও উঁচা করে নিচে পায়া রেখে উপরে ঘর বাঁধে তারা। তো এটা দেখে আমার চাকমাদের কথা মনে পড়ে গেল। তো এইদিকে কাকি আম্মুকে ডাকছিল যে ওনাদের বাড়িতে যাওয়ার জন্য। তো আম্মু বলছে আচ্ছা এই দিক দিয়ে ঘুরে তারপরে আসছি আপনাদের বাড়িতে। তো এখানে কাকি নতুন ঘর করছিল, তো আমি বাড়ির ভেতরে গিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি কাকির ব্যাপারে। তো এই মুহূর্তে আমি এদিকটার কথা বলি। তো এখানে আমার এত পরিমাণ ভাল লাগছিল, এই বাগানটায় পুরা এমন কোনো গাছ নেই। করলা, মরিচ, টমেটো, তারপরে সিম গাছ, তারপরে কলা গাছ, তারপরে আম গাছ, লিচু গাছ, তারপরে যত গাছ আছে, তারপরে লাল শাক, এই দিকটায় সব কিছুই আছে। গ্রামে গেলেই এগুলো সব কিছু দেখা যায়, মানুষ কত কিছু লাগায় যে। তো এইদিকে গাছের সাথে আম্মুকে বারবার ছবি তুলে দিচ্ছিলাম, কারণ অনেক সুন্দর হচ্ছিল এই দিকটার ছবিটা। তো আপনারা দেখতেই পাবেন কেমন সুন্দর লাগছিল আর কি। তো আসলে সব সবুজের মধ্যে একটা মানুষ দাঁড়ালে খুবই সুন্দর লাগে। তো আম্মুকে খুব ভালো লাগছিল, তাই বারবার ছবি তুলে দিচ্ছিলাম। যেদিকে তাকাচ্ছি দেখতেই পাচ্ছেন ক্যামেরায় কিন্তু এমন কোনো জায়গা নেই যে সবুজ ছাড়া অন্য কালার দেখাচ্ছে। তো এইদিকে ভাইয়া ক্যামেরা ধরছিল, আমি আর আম্মু একটু হেঁটে এদিকে আসছিলাম। মূলত এটা করেছিলাম শর্টে ছাড়ার জন্য। তো ভিডিওর মধ্যে তো আসবেই, যেহেতু ভিডিও করছি। তো এখন আমরা কাকির বাড়িতে যাওয়ার জন্য এদিক দিয়ে যাব আর কি। তো আমি ভয়েস দেওয়ার সময় একটু শব্দ হচ্ছিল, তো শব্দটা আপনারা স্কিপ করে নেবেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন উঁচা পাহাড়ের মতোই লাগছে আমার। এদিক দিয়ে উঠছি যে মনে হচ্ছে পাহাড়ি এলাকায় যাচ্ছি আমি। তো এই দিকটা উঁচা মাটি ফেলার কারণে, আর ওটা একটু নিচা। তো দেন এই বাড়িটা দেখেন অনেক সুন্দর, কিন্তু পাহাড়ের মতোই বারান্দা, তারপর দুই পাশে। তো এই আর কি। তো আমরা এখন যাব এই বাড়ি না, পেছনের বাড়িতে। এই বাড়িটা যে কাকির বাড়িতে যাচ্ছে ওই কাকির জালের বাড়ি এটা। তো জালের বাড়িতে আর বসবো না, আমরা যাব কাকির বাড়িতে। তো চলুন আপনারা দেখতে থাকুন। তো এই যে আমি আবার নিচের গভীরতাটা দেখিয়ে দিচ্ছি কতটুক। তো অনেক কিন্তু গভীর নিচে, ক্যামেরায় একটু কম বোঝা যাচ্ছে, কিন্তু দেখতেই তো পাচ্ছেন অনেক গভীর। উপর দিয়ে সব কিছু মাটি ফেলা হয়েছে, কিন্তু এদিক নিচে দিয়ে যার জমি সে কিন্তু মাটি ফেলায়নি। অনেকটা মনে হচ্ছে যে যে কিছু নিম্ন ভূমি আছে না, আর উঁচা ভূমি আছে না, ওরকম আর কি বয়ে যে পড়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে চলে এসেছি। তো এটা কাকির জালের ঘর। আর জালের ঘরে যাব না, ওই দিক দিয়ে আরও ঘর আছে, তো ওইদিকে যাব না। এখানে জাল রান্না করে, আর কাকির রান্নাঘরটা আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কাকির নতুন ঘর দিচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এদিকে অনেক কিছু আছে। তো আমি আবার এদিকে দেখাচ্ছি। তো এইদিকে ওনাদের আরও বাড়ি আছে, অনেক বাড়ি আর কি। তো তাদের এতটুকু জায়গা তারা মাটি ফেলে উঁচা করেছে, এই জন্য এই জায়গাটুকু উঁচা, আর বাকি সব জায়গা একটু নিচে আর কি, ঢালু। তো যাই হোক, তারপরে এখানে কাকির মিস্ত্রিরা কাজ করছিল, কিন্তু আমরা আসার আগে মেবি চলে গিয়েছিল তারা। তো এখানে আম্মু বসেছে, কাকি এত ভালো যে যাওয়ার পরেই উনি কাজকর্ম ফেলে আমাদের তাড়াতাড়ি করে চেয়ার এনে দিয়েছে, তারপরে খাবার দিয়েছে। আপনারা একটু পরে ভিডিওতে দেখতে পাবেন।
তো তারপরে আসেন আগে আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপরে হচ্ছে অন্য কিছু শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আম্মু অনেক কথা বলছিল আর কি, মানে সব জায়গায় গেলে শুধু একই কথা জিজ্ঞেস করে যে এত বছর পর, মানে ওটা তো আমাদের বাড়ি, মানে আমার আর আমার ভাইয়ের বাড়ি, তো এটা যেহেতু আমাদের গ্রামের বাড়ি ওটা, তো সেহেতু হচ্ছে যেহেতু আমাদের বাবার বাড়ি সেহেতু মানে আমাদেরও বাড়ি। তো এত বছর পরে যাওয়াতে সবাই একটু জিজ্ঞেস করছে যে কেন আসি না, এত বছর তো পরে এসেছি, তারপরে আমাদের দাদি ফুফুরা কি আমাদের ডাকে না নাকি। তো আম্মু এগুলো বলছে আসলে, মানে কত কাহিনী। আসলে মানুষের জীবনে কিন্তু অনেক দুঃখ থাকে, আসলে অনেকে এটা প্রকাশ করে, অনেকে প্রকাশ করে না। তো এই যে কাকি কিন্তু এখানে রান্না করে, আর কাকি হচ্ছে ছাগল পালে, ওই যে দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু 3টা ছাগল আছে। আমি এবার একটু সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে ছাগলগুলাকে হচ্ছে ঘাস মানে পাতা খেতে দিয়েছে, এখানে কি কি পাতা জানি আছে, কলা পাতা, কাঁঠাল পাতা, এগুলো আর কি। তো যেটা বলছিলাম, আসলে প্রবলেম ফেস করলে, মানে নিজে যখন প্রবলেম ফেস করে তখন হচ্ছে একটা জিনিস বোঝা যায়। আগে যখন ছোট ছিলাম কেউ যদি এসে বলতো যে মানে হচ্ছে আম, উম, মানে কারো বাড়ির হচ্ছে ননদ কিংবা শাশুড়ি মানে দেখে না, জ্বালাতন করে, তখন মানে আমি তো ছোটোবেলা বুঝতাম না, তখন ভাবতাম কি বলে এগুলা। তো এখন হচ্ছে আমরা এই প্রবলেমগুলো ফেস করতেছি, এখন বুঝতেছে আসলে জ্বালাতন শুধু মারধর করলেই ওগুলাকে বলে না, আসলে মানসিক যে এই যে খোঁজ খবর নেওয়াটা, আসলে মানুষের ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড়। আমরা যেই কাকির বাড়িতে এসেছি, ওনার ভালোবাসা, কথাবার্তা, আচার আচরণ দেখে হচ্ছে আমরা অনেক খুশি হয়েছি। তো উনি সাথে সাথেই হচ্ছে আমাদেরকে কলা এনে দিয়েছে, ওনার গাছের কলা, তারপরে হচ্ছে 3টা কলা দিয়েছে এখানে, আর হচ্ছে চানাচুর মুড়ি এনে দিয়েছে। আসলে আমরা যে টাইমে গেছি উনি ছোটাও দেখাতে পারতো যে আমি কাজ করতেছি, অনেক এক্সকিউজ দেখাতে পারতো, কাজ করতেছি, বসতেও না দিতে পারতো। তো তাও যে উনি হচ্ছে এত মানে তাড়াহুড়া করে চেয়ার বের করে দিল, আসলে সম্মান যে করলো এই জিনিসটাই সবচেয়ে বড়। আসলে আপনের থেকে পর ভালো, এটা মানুষ বলে না, আসলে এই কথাটা আসলেই সত্যি, আপনের থেকে আসলেই পর ভালো। মানে আপনি যদি একটা অচেনা মানুষকে একটু সম্মান করেন, একটু ভালোবাসা করেন, একটু শ্রদ্ধা দেখান, একটু মানে হচ্ছে একটু আদর যত্ন করেন, তাহলে দেখবেন সে অবশ্যই আপনার কথা বলবে, কিন্তু নিজের আপন মানুষগুলা কিন্তু বলবে না কখনোই। আপন মানুষগুলো চাবে না কখনো আপনি হচ্ছে উপরে উঠেন, উচ্চ লেভেলে থাকেন, এটা কখনোই চাবে না। সবসময় চাবে হচ্ছে আপনি তাদের থেকে নিম্ন লেভেলে থাকেন, নিচে থাকেন, এটা চাবে। কখনোই তাদের সমান হন, এটা কখনোই চাবে না। মাঝে যখন কষ্ট লাগে আমরা আর কি বলি যে আমার আব্বু যদি এত বছর একটা কুকুর বিড়ালকে পালতো, তারাও হচ্ছে আমার ফুফুদের মতো, আমার দাদির মতো বেইমানি করতো না, জীবনও করতে পারতো না। তো যাই হোক, আরেকদিন অন্য কথা শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন হচ্ছে কাকির ঘরটা দেখিয়ে দেই, আমরা তো এতক্ষণ বাইরে ছিলাম। কাকির ঘরে মাশাআল্লাহ অনেক জিনিসই আছে, টিভি আছে, তারপরে হচ্ছে ফ্রিজ আছে, খাট আছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আমি আপনাদের ছোট বোনের মতো। তো সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।